গুড ইভিনিং সবাইকে। তো আজকে আমি এই সেশনে যেটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট। আমরা সবাই জানি প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু স্কিল অলরেডি ইনবিল্ট আছে, এবং সবার ইনবিল্ট একটা স্কিল তার নিজস্ব পার্সোনালিটি থেকে শুরু করে সবার সব কিছু অলরেডি আছে। বাট স্টিল আমি এটা নিয়ে একটু আলোচনা এই জন্যে করবো যে সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই মুহূর্তে আমি ছোট্ট করে বলি, হোয়াট ইজ স্কিল ডেভেলপমেন্ট, সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট। সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট ইজ নাথিং লাইক হাউ উই কমিউনিকেট উইথ দ্য পিপল। আমি আমার সোসাইটি, আমার ফ্যামিলি, আমার বন্ধু, আমার অফিস কলিগস অ্যান্ড এই যে প্রত্যেকটা লোকের সঙ্গে আমি যে কমিউনিকেশনটা করছি, হাউ শুড উই কমিউনিকেট, হোয়াট ইজ দ্য ওয়ে অফ কমিউনিকেশন, কী হলে ভালো হবে, কোনটা হলে মন্দ হবে, বা আমরা কেন করব, কেন করছি না, মানে তার লেভেলটা কী হবে। তো এই যে পার্ট, এটাকে বলছে সোশ্যাল স্কিল। না, এই সোশ্যাল স্কিলটা আদৌ আমার মধ্যে আছে কি না সেটা কিন্তু একটা দেখার বিষয়। যে আমি তো বলছি যে আমাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, তো আদৌ আমার মধ্যে সেটা আছে কি না। হাউ টু জাজ, আমরা কিন্তু আমাদের নিজেদের একটা সেলফ জাজমেন্ট আমরা করতেই পারি যে আমাদের মধ্যে সেই স্কিলটা গ্রো করছে কি না। তো হোয়াট ইজ দ্যাট স্কিল? কিছুই নয়, আমরা নিজেরা বুঝতে পারবো সেটা আই টু আই কন্ট্যাক্ট করে কথা বলা। আমি যখন আদৌ কারোর সঙ্গে কথা বলছি, আমি চোখ রেখে কথা বলতে পারছি কি না, সেটা কিন্তু একটা বড় একটা আনটিল অ্যান্ড আনলেস আমাদের যদি কনফিডেন্স থাকে, আমরা কিন্তু সেই জিনিসটা করতে পারি না, কখনোই হয় না আমাদের দ্বারা। সো আই টু আই কন্ট্যাক্ট করে আমি কোনো কথা বলা, সেটা যত সহজ কথাই হোক না কেন, কি কঠিন কথা হোক, সেটা আমি বলতে পারছি কিনা, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। নাও সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আমি অন্যের মানে কেউ যদি দুঃখ পায়, আমি তার সেই দুঃখতে আমি সেটা ফিল করতে পারছি কিনা, ওয়েদার আই এম ফিলিং দ্যাট দ্যাট স্যাডনেস বা হ্যাপিনেস, আমি তার একটা পার্ট হতে পারছি কিনা ইন দ্য সোসাইটি, সেটা কিন্তু আরেকটা ক্রাইটেরিয়া। থার্ড হতে পারে আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব থাকবে, আমার পরিবারে হতে পারে বা আমার আশপাশে হতে পারে, নেবার্সদের মধ্যে একটা দ্বন্দ্বও থাকতে পারে। তো সেই দ্বন্দ্ব মানে এই নয় তার সঙ্গে আমি ঝগড়া করে যাব, সেই দ্বন্দ্বটাকে এড়িয়ে গিয়ে আমি তার সঙ্গে স্টিল আমাকে কমিউনিকেট করতে হবে, মেবি ফর দ্য বেটারমেন্ট অফ মাইসেলফ অর ফর দ্য সোসাইটি অর ফর দ্য ফ্যামিলি। সবার সঙ্গে আমাকে কমিউনিকেশনটাকে তো রাখতে হবে, আমি সেটা পারছি কি না, দ্যাট ইজ আনাদার ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে ওয়েদার আই এম রেসপেক্টিং দ্য পিপল। সে ছোট হতে পারে, বড় হতে পারে, সে আমার সমবয়সী হতে পারে, ওয়েদার আই এম গিভিং এ প্রপার রেসপেক্ট টু দোজ পিপলস ইন দ্য কমিউনিটি, ইন দ্য অফিস, ট্রেনে বাসে চলাফেরা, সমস্ত জায়গায় ওয়েদার আই এম রেসপেক্টিং দ্যাম। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, এই যে মাপকাঠিগুলো, আমরা কিন্তু নিজেরা একটা সেলফ স্টাডি করতে পারি যে আদৌ কি আমার মধ্যে এই জিনিসগুলো রয়েছে, এই গুণগুলো আমাদের মধ্যে আছে। সো দ্যাট মিনস আমার মধ্যে যদি সেটা থাকে, তার মানে আই এম সোশিয়ালি অ্যা বিট স্কিলফুল মানে এই 4-5টা পয়েন্ট দিয়ে কিন্তু সোশ্যাল স্কিলফুল হয় না, বাট ইটস এ স্মল মেজার। অনেক কিছুর মধ্যে ছোট্ট একটা মেজারমেন্ট, উই ক্যান লার্ন বাই আওয়ার সেলফ দ্যাট ইয়েস আমার মধ্যে এই স্কিলফুলটা আছে, মানে আই এম এ বিট কমিউনিকেবল টু দ্য সোসাইটি। আমি মানদণ্ড করে নিলাম, আমি দেখলাম যে আছে, নেই, সেটা ঠিক আছে, কিন্তু কেন নেই? হতে পারে আমার কাছে পুরো ব্যাপারটা নেই, কেন নেই? এখন আমাকে সেই জাজমেন্টে আসতে হবে। কেন নেই? এটা হয় ইন জেনারেল দেখা যায় ডিউ টু মেন্টাল ডিস্টারবেন্স হতে পারে। ডিস্টারবেন্সটা কোথায় হতে পারে? আমার ফ্যামিলিতে কোনো ডিস্টারবেন্স চলছে, আমি মেন্টালি আপসেট, বা হেলথ ওয়াইজ আমি খুব অ্যাংশিয়াস, সবসময় একটা অ্যাংজাইটির মধ্যে থাকি, সেই জন্য আমি প্রপারলি কমিউনিকেট করতে পারি না। হতে পারে ইটস এ মাই ল্যাঙ্গুয়েজ প্রবলেম, আমি আর ভাষা সম্পর্কে আমার খুব একটা ভালো নলেজ নেই, তার থেকে আমি প্রপার ল্যাঙ্গুয়েজ, মানে আমি যে কথা বলবো কার সঙ্গে, কী টপিকস নিয়ে কথা বলবো, কেন কথা বলবো, তার কতটা মেজার হবে, সেটা আমি নিজেকে জাজ করতে পারি না।
আই ডোন্ট হ্যাভ কন্ট্রোল অফ মাই মাইন্ড, আমার মাইন্ডের কন্ট্রোলটা নেই। টু হোয়াট এক্সটেন্ট আমি কার সঙ্গে কীভাবে কথা বলবো সেই কন্ট্রোলটা আমার নেই। মেবি আমি একটা অন্য সোসাইটিতে থাকি, সেখানে আমার একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকতে পারে, যে আমি একটা নতুন পরিবেশে গিয়ে পড়েছি, সেই পরিবেশের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না, সেটাও একটা প্রবলেম হতে পারে। আমার মধ্যে সেই এমপ্যাথিটা নেই, গ্রো করতে পারিনি, সো দ্যাট অন্যরা কে কী ফিল করছে সেই ফিলিংস আমি আনতে পারি না। আমার মধ্যে একটা শাইনেস আছে, সেই শাইনেস থেকে আমি অনেকটা নিজেকে পিছিয়ে রাখি সবসময়। তো দিস আর দ্য থিংস যার থেকে আমরা অনেক সময় চেষ্টা করলেও আমরা নিজেদেরকে সোশ্যাল স্কিল যে ডেভেলপমেন্টটা আমরা ভেবে থাকি, আমরা নিজেদেরকে বার করে নিয়ে আসার চেষ্টা করি, বাট উই আর আনএবল টু ডু দ্যাট। যে এই এতগুলো ক্রাইটেরিয়া কিন্তু আমাদের সবসময় পিছিয়ে রাখার চেষ্টা করে। আমরা যতটা এক পা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, অনেক সময় আমাদের আবার পিছিয়ে রাখার চেষ্টা করে। অ্যান্ড আলটিমেটলি সেটা হচ্ছে আমাদের কনফিডেন্সটাকে লো করে দেয়। অ্যান্ড ডিউ টু লো কনফিডেন্স আমরা কিন্তু এই সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট থেকে আমরা আস্তে আস্তে পিছিয়ে পড়তে থাকি, মুখ লুকিয়ে আমরা ঘরে বসে থাকি, সেই হ্যাবিটগুলো আমরা গ্র্যাজুয়ালি করতে থাকি। নাও আমাকে তো সেটা করলে চলবে না, আমাকে এগিয়ে আসতে হবে। আই হ্যাভ টু কাম আউট ফ্রম অল দিস সিচুয়েশনস। কারণ এই যে সিচুয়েশন এখন আমাদের ঘরে বসে থাকলে আমাদের কোনোভাবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। শুধু এগিয়ে যাওয়া মানে এই নয় যে আমার পড়াশোনা, তার মানে অর্থনীতি, তার মধ্যে আমাদের সামাজিক একটা প্রতিষ্ঠা, নিজেকে প্রতিষ্ঠা করা, সব কিছু, ফ্যামিলি, এভরিথিং। তাহলে আমি সেটাকে কি করে ওভারকাম করবো নাও? তো ওভারকাম আমাদের অনেক অপশানস আছে। তো ওভারকামের মধ্যে ফিউ অপশানস আমি কিছু বলছি। লাইক আমাকে কি করতে হবে, স্টার্ট করতে হবে ফ্রম দ্য মাই হোম। বলে যে এডুকেশন বিগিনস অ্যাট হোম। তাহলে আমি ঘর থেকে কি করে স্টার্ট করব? আমি বেশি করে আমার বাবা মা, আমার ভাই বোন সবার সঙ্গে বেশি করে কথা বলবো, সবার কাছে আমি আমার এক্সপ্রেস করব, আমার ফিলিংস এক্সপ্রেস করব, হাসি ঠাট্টা দুঃখ সব কিছু এক্সপ্রেস করব। দেন আমি চেষ্টা করব আস্তে আস্তে আমার নেবার্সদের সঙ্গে ভালো রিলেশন রাখা। নেক্সট আমি চেষ্টা করব, আমি যদি স্কুলে পড়ি তাহলে আমার ক্লাসমেটদের সঙ্গে ভালো ব্যবহার করা, ওদের সঙ্গে কথা বলা, ক্লাসে বেশি করে রেসপন্ড করা, টিচারদের সঙ্গে রেসপন্ড করা, কোশ্চেন আনসার করা, তাতে পার্টিসিপেট করা, সবার সঙ্গে খেলা, একটা টিম ওয়ার্ক করা। এবং টিম ওয়ার্ক খুব একটা সাংঘাতিক জিনিস, যেখান থেকে আমরা ভালো ভালো জিনিস শিখতে পাই। হাউ টু মিঙ্গেল উইথ দ্য পিপল, কী করে মানুষের সঙ্গে আমরা কাজ করব, কি করে সবার সঙ্গে একসাথে চলবো, কার দুঃখ কষ্টতে আমার পার্টিসিপেশন কতটা হবে, আমি কতটা দেব। সো সেটা যেমন ঘর থেকে স্টার্ট করতে পারি, আমি স্কুল থেকে স্টার্ট করতে পারি, আমি আমার ওয়ার্ক এরিয়া থেকে স্টার্ট করতে পারি, অফিসেও সেটা করতে পারি। নেক্সট থিং ইজ আমাকে ভালো লিসেনার হতে হবে। এটা একটা বড় টুল, যে আমাকে সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে আমাকে ভালো লিসেনার হতে হবে। সবাই কি বলতে চায় আমাকে কিন্তু মন দিয়ে শুনতে হবে। এটা নয় যে আমার পাওয়ার আছে, পাওয়ার মিনস আমার কথা সবাই শুনবে, আমার ফাইন্যান্সিয়ালি আই এম স্ট্রং, আমি একটা পজিশন হোল্ড করি ইন দ্য সোসাইটি, দ্যাট মিনস যে প্রতিটা লোক আমার কথাই শুনবে, সেটা কিন্তু নয়। নিজেকে ডেভেলপ করতে গেলে আমাকে আগে ভালো করে শুনতে হবে সবাই কি বলতে চায়। দেন আই শ্যাল এক্সপ্রেস মাই থিঙ্কিং, আমার কথা কি হবে না হবে আমি তখন এক্সপ্রেস করব। আরেকটা জিনিস হচ্ছে আমাদের নিজেদের একটু পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হবে। পার্সোনালিটি ডেভেলপমেন্টটা কী হয়, একটু স্মুথ লুকিং, একটু লাভিং, একটু কেয়ারিং টু এভরিবডি। এই নয় যে আমার খুব ঘনিষ্ঠ লোকদের সঙ্গে ভালো ব্যবহার করব, ভালোবাসবো, কথা বলবো, নট টু দ্যাট। এটা আমার একটা ইউনিভার্সাল ক্যারেক্টারের মধ্যে নিয়ে আসার আমাদের খুব চেষ্টা করতে হবে। একটু কেয়ারিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর আমরা যখনই কেয়ারিং হয়ে উঠবো দেখবো যে আস্তে আস্তে আমি মানুষের সাথে খুব ইজিলি মিক্স আপ করতে পারছি এবং মানুষ আমাকে অ্যাকসেপ্ট করছে। কেয়ারিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইভেন আমরা যদি ফ্যামিলিতেও তাই করি, যে আমি একটা রাজবাড়ি করে থাকি ফ্যামিলিতে, তখন দেখবো যে নাইদার মা বাবা আমার সঙ্গে বেশি কথা বলছে, না ফ্যামিলি কথা বলছে, না বাচ্চারা আমার সঙ্গে কথা বলছে, সবাই আমাকে ভয় পাবে। তো আমাদের যেটা চেষ্টা সেটা হচ্ছে আমি কারোর কাছে স্কুল টিচার হয়ে উঠবো না, আমি সবার কাছে
একটা কমন ম্যান হব, সবার সঙ্গে মিশবো, সবার সঙ্গে হাসি ঠাট্টা খেলাধুলো করব, বাইরে বেরোলে যেন এক ডাকে সবাই আমাকে চেনে মানে আমি একটা প্রতিষ্ঠিত লোক বলে চিনবে, নট দ্যাট, বাট একটা ভালো মানুষ হিসেবে চেনে, একটা সোসাইটির একটা ভালো লোক হয়ে উঠতে পারি। দেন আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন কথা বলবো কারোর সঙ্গে, চেষ্টা করব যে ওনাদের সবার প্রত্যেকটা লোকের নাম মনে রাখা। তাতে কি হয়, আমি যখন কথা বলবো সেটা কিন্তু মানুষ খুব প্রেফার করে, সাইকোলজিক্যালি খুব প্রেফার করে, হ্যাঁ এই ভদ্রলোক আমার নাম মনে রেখেছেন, সে কবে দেখা হয়েছিল। দ্যাট মিনস এই যে একটা রিলেশন, একটা যে রিলেট করা, পিপল কিন্তু খুব হ্যাপি হয় যখন আমরা কারোর নাম মনে রাখি, প্লেস মনে রাখি, তার সঙ্গে কোথায় দেখা হয়েছিল। সেটা কিন্তু আমাকে সোশ্যালি অ্যাকসেপ্টেন্স পেতে কিন্তু খুব সাহায্য করে। ইভেন তো আমরা আবার মাঝে মধ্যে কী বলি, আমার না নামটা মনে থাকে না, কেননা এখন তো বয়স হয়েছে। আবার কেউ বলে যে আমার না একটু শর্ট আছে, মেমোরি শর্টফল আছে। কিন্তু আমি যদি এখন বলি এই নামটা মনে রাখলে কিন্তু 100 টাকা পাওয়া যাবে, তখন কিন্তু আমরা সবাই কিন্তু একদম এই নামটাই সারাদিন জব করে ঠিক মনে রাখবো, 100 টাকা পেতে হবে আমাকে। সো এটা হচ্ছে আমাদের হিউম্যান সাইকোলজি। বাট এটাকে আমরা যদি অ্যাজ এ প্র্যাকটিস যদি আমরা রিয়েলি নিই, যে আমরা যার সঙ্গে ইন্টারাকশন করব, কথা বলবো, কোথায় কথা বলেছি, নেক্সট টাইম মিট করলে হাই হ্যালো বলে সেই ইনস্টেন্সগুলো দিতে থাকবো, মানে দেখবো যে আই এম অলরেডি সোশ্যালি অ্যাকসেপ্টেড। তো এখানে নতুন করে আমাকে 1 2 3 4 করে শেখার কিছু নেই। এই যে খুব ছোটো ছোটো জিনিসগুলো আমাদের কিন্তু সবাইকে এইভাবেই প্র্যাকটিস করে যেতে হবে। আনাদার থিং ইজ, আমি যখন কথা বলবো কারোর সঙ্গে, মানে আমি এগুলো বলছি হাউ উই ক্যান মেক আওয়ার সেলফ সোশ্যালি অ্যাকসেপ্টেড। দ্যাট মিনস আমার স্কিল ডেভেলপমেন্ট কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। লাইক আরেকটা হচ্ছে, আমি না কখন নেগেটিভ থটস দেবো না কাউকে। কারোর সঙ্গে কথা বলছি, সবসময় দুঃখের কথা বলবো না, আমার এটা নেই, ওটা নেই, এটা পেলাম না, ওটা তো হওয়ার ছিল, হলো না। এই যে নেগেটিভ থটসগুলো আমি কখনো দেবো না কাউকে। সবার সঙ্গে যখন কথা বলবো এগুলো একদম দেবো না। অলওয়েজ উই শুড বি পজিটিভ। সবার কাছে সব কিছু থাকে না, সবাই থাকলে দেন উই উড অল বি ইন ইকুয়াল। আমরা তো কেউ ইকুয়াল নই, সবার মধ্যে আপস অ্যান্ড ডাউনস আছে। দ্যাট মিনস উই আর নট ইকুয়াল। তো সেই জন্যে নেগেটিভিটি আমরা কখনোই কাউকে দেবো না। কেননা নেগেটিভিটি হবে লাইক এস্কিমোসদের কাছে গিয়ে বরফ বিক্রি করার মতো। এস্কিমোসরা আমরা জানি আর্কটিক রিজনে থাকে, ওখানে ওরা বরফের মধ্যেই থাকে। আমরা যদি ওদেরকে বলি তুমি একটু বরফ কিনবে, তো ব্যাপারটা একই রকম হয়ে যাবে। তো তো সেইভাবে আমরা কিন্তু কেউ নেগেটিভ জিনিস নিতে চাই না, আমরা সবসময় একটু ভালোটাই চাই। আমিও এক্সপেক্ট করব যে আমার ওপরে যার সঙ্গে আমি ইন্টারাকশন করছি সে আমাকে পজিটিভ জিনিস দিক, পজিটিভ বলুক, আমাকে ভালো বলুক বা কিছু উৎসাহ দিক। তো আমরা কিন্তু এইভাবে ছোটো ছোটো করে পয়েন্টগুলো যদি আমরা মনে রাখি আর যদি আমরা ডেভেলপ করি, অটোমেটিকলি দেখবো যে একদিন আমরা কখন অটোমেটিকলি আমরা সোশ্যালি অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে গেছি আর আমার স্কিল ডেভেলপমেন্ট অলরেডি হ্যাজ বিন ডান। আমাকে আলাদা করে কিছু খুব কষ্ট করে কিছু করতে হবে না। তো আমার মনে হয় এই যে সোশ্যালি বিং সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নাওয়াডেজ। ইভেন মানে কর্পোরেটসও সেটা চেষ্টা করছে, কেননা কাজের মধ্যে থেকে থেকে ওদেরকে মেশিন বানিয়ে দেওয়া হয়েছে, ওদেরকেও সোশ্যালি অ্যাকসেপ্টেন্স আর এই স্কিল ডেভেলপমেন্টের চেষ্টা করা হচ্ছে। তো আমাদের মনে হয় সবাই আমরা সেই প্র্যাকটিসটা করা আমাদের খুবই দরকার। বাস এইটুকু বলে আমি শেষ করছি। সবাই